আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফলোয়ার ভাইদেরকে একটা জিনিস আজকে দৃশ্যটা দেখাইতে আছি। দেখেন একটা লোক, আমরা কিন্তু অসহায় যারা তাদের কিন্তু কোনো সহযোগিতা বা তাদের সামনে কিন্তু পাশে কিন্তু আমরা দাঁড়াই না। দেখেন একটা লোক বাগেরহাট বাড়ি, আহ, এর একটা হাত নাই, হাতটা পয়সে গেছে। দেখেন যে দৃশ্যটা, দেখেন যে হাতটার অবস্থা কি, এবং লোকটা রাস্তায় পড়ে আছে। তার যে ছেলে মেয়ে আছে কিন্তু তারা কিন্তু তারে জিজ্ঞাসা করে না। দেখেন ভাই, আমরা কিন্তু একটা অসহায় মানুষের পাশে কিন্তু আমরা দাঁড়াই না। আমরা করি কি, যাদের মানে অর্থ ধন সম্পদ আছে তাদের পাশে আমরা দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। কিন্তু এই রকমের যে লোক, তাদের কিন্তু আমরা টাকালা লোক যারা আছি তারা কিন্তু সহযোগিতা করি না 5 টাকা দিয়া। তাই দেখেন যে লোকটার দেশের বাড়ি কোথায় একটু আমি জিজ্ঞেস করি। কাকা, আপনার দেশের বাড়ি কোথায়? বাগেরহাট ফকিরহাট। বাগেরহাট ফকিরহাট, হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, চিনি চল যাবো, যে কোনো গাড়িতে উঠে দিলি আমারে পৌঁছে দেবে। আচ্ছা। আর এই যে লোকটার বাড়ি বাগেরহাট ফকিরহাট, এ গাড়ির জন্য মানে এর কোনো গাড়িতে নিতে আসে না। দেখেন যে এর মানে অবস্থাটা মানে খুব সমস্যা, হাতের সমস্যা, পঙ্গু, পায়ের সমস্যা। এর জন্য অ্যাক্সিডেন্ট করছে। এর জন্য মানে আরে কোনো গাড়িতেও নিতে চায় না যে এ লোক। হ্যাঁ, হ্যাঁ। এর ঘটনা হয়েছে অনেক লোকে, আমরা যদি এই লোকের যদি সহযোগিতা যদি করি, আমরা কিন্তু এই লোকের কিন্তু দেশে কিন্তু মাইক্রোবাসে কিন্তু পৌঁছাইতে পারি। কিন্তু যাদের টাকা পয়সা অর্থ ধন সম্পদ আছে তারা কিন্তু এরকম গরিব বা অসহায় লোকের সামনে কিন্তু আমরা দাঁড়াই না। তাই আমি এই জিনিসটা বলতে চাই যে মানুষ, অসহায় মানুষের কাছে বা পাশে আমাদের যারা মুসলমান আছি, হ্যাঁ, তারা কিন্তু এদের পাশে কিন্তু এই লোকটার পাশে কিন্তু আমাদের দাঁড়ানো উচিত। হ্যাঁ, আমরা কিন্তু দাঁড়াই না। আমরা করি কি, যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে, যদি এই লোকটা যদি অর্থ সম্পদ ধন সম্পদ যদি থাকতো, হ্যাঁ, ধন সম্পদ যদি থাকতো, তাহলে গঠন হয়েছে আজকের আজকের গঠন হয়েছে এর এই হাটটা ভালো চিকিৎসা করতে পারতো। কিন্তু আজকে টাকা নাই, অর্থ নাই, এর জন্য এ কিন্তু ভালো কোনো ডাক্তার দেখাইতে পারতে আসে না। তাই আমি একটা কথা বলি যে এই রকম অসহায় মানুষের পাশে আমাদের সবাই মানে পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ, তাই আমরা সবাই এই লোকটাকে সবাই যদি একটু সহযোগিতা যদি করতাম, তাহলে একটু সবাই তাহলে লোকটা দেশের বাড়িতে চলে যাইতে পারতো। এর বাড়ি এসে দেশের বাড়ি বাগেরহাট। আচ্ছা, আপনার বাড়ির ঠিকানা, আপনার বাড়ির ঠিকানাটা কোন জায়গায় বলেন? ফকিরহাট বাগেরহাট। অ্যাক্সিডেন্ট না, দোয়া করবেন আপনার, আল্লাহ তোমাকে সপ্তাহে দিক। আচ্ছা, সবাই আপনারা এই লোকটার জন্য দোয়া করবেন যে লোকটার যাতে হাতটা সুস্থ হয়ে যায়। ভাই একটা কথা কি ভাই, আমার চোখে পানি আসে, কথাটা বলতে গেলেও খুব খারাপ লাগে। যে লোকটার যদি আজকের ছেলে মেয়ে জিজ্ঞেস করতো বা আত্মীয় স্বজনের যদি জিজ্ঞেস করতো, ছেলে মেয়ের যদি অর্থ থাকতো বা যদি এর যদি কোনো টাকা পয়সা ধন সম্পদ যদি থাকতো, তাহলে আজকের এই গাছতলা, দেখেন একটা গাছ, এই গাছতলা নিচে বৈশা সবার কাছে হাত পাতে। ভাই এর তো মানে 2-1 টাকার দরকার নাই, এর তো হাজার হাজার টাকার দরকার। তাহলে এই লোকটা যদি অর্থ ধন সম্পদ থাকতো, তাহলে আজকের এই গাছতলা বসতো না, আর আজকের এই অসহায়ের মতন মানুষের কাছে হাত পাততো না। তাই একটা কথা বলি, যে যেরকম ভাই সম্বল থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্মতা বোঝেন, অর্থ থাকতে
শক্তি থাকতে কিছু ইনকাম করিয়ে রাখেন, এটাই আমার বলার। আর বেশি কিছু বলবো না। এসব লোকের মানে সহযোগিতা যদি আমরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানে ভালো রাখবেন, ভালোবাসবেন, এটাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।